মোহনা, মোহনা, কি করেছিস তুই এটা? মা, কি হয়েছে? কিচ্ছু হয়নি রে। মোহনা আমাকে খাবার দিতে গিয়ে ওর হাত থেকে বাটিটা স্লিপ করে গেছে। ও ইচ্ছে করে ফেলেনি। সরি। জানিস আকাশ, আজকে সকাল থেকে না নিজে হাতে ব্রেকফাস্ট তৈরি করছে, আমাকে জোর করে খাওয়াচ্ছে। আর কত ভুল করব বলতো? সব মানুষই তো একটা না একটা সময় নিজের ভুল বুঝতে পারে। আমিও বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি জানি দাদা, আমাকে দেখে খুব অবাক হচ্ছিস, তাই না দাদা? সেটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস কর, আমি সত্যিই ক্ষমা চাইছি রে। খুব ভুল করে ফেলেছি, বড্ড কষ্ট দিয়েছি তোদের। নিজের জেদের জন্য যে দুটো মানুষ আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমি সেই দুটো মানুষকে দিনের পর দিন কষ্টই দিয়ে গেছি। আমি আমার মাকে ইনজেকশন দিচ্ছি। সরি, ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে রে, আমার খুব ভুল হয়ে গেছে। ও মা, আমি সব ভুলে যেতে চাই গো। আমি সবকিছু আবার নতুন করে শুরু করতে চাই। এখন থেকে, এই মুহূর্ত থেকে তোমরা আমাকে যা বলবে আমি সেভাবেই চলবো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি তোমায়। আর একটা কথা জানো, আমি না আজকে রায়বাড়িতে ফুল পাঠিয়েছি। আমি সত্যি সত্যি সব ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচতে চাই, একদম নতুন করে। জানতাম ঠাকুর আমার কথা ঠিক শুনবে। এটা আমার প্রার্থনার ফল। জানিস আকাশ, এই কাছেই না একটা শিব মন্দির আছে, খুব জাগ্রত। আমি না ওখানে মানত করেছিলাম, আমার মেয়ের মতি ফিরেছে। আমি আজকেই পুজো দিতে যাব। কিরে মোহনা, তুই আমার সাথে যাবি তো? আমি বললাম না, আজ থেকে, এখন থেকে তোমরা যা বলবে আমি তাই করব। নিশ্চয়ই যাব, আমি নিশ্চয়ই যাব। কি রে দাদা, ভরসা করবি তো আমার? রাতারাতি এতটা পরিবর্তন, এটা কি সত্যি সম্ভব? মোহনা সত্যিই কি সবকিছু ভুলে যেতে চায়?
ঠাকুর সবাইকে আশীর্বাদ করো, আমার দাদু ভাই, আমার অয়না দিদিমণি সবার যেন ভালো হয়। তো আমাকে আর বড়দা ভাইকে কেন ঠাম্মি, ওদেরও আশীর্বাদ করো। মঙ্গল হোক, ভালো হোক। কি হলো, নাথ বউয়ের মুখ ভার কেন? বুঝতে পারছি রে, সবটাই বুঝতে পারছি, কিন্তু দেখ যা কিছু খারাপ অশুভ সব তো মিটে গেছে, তাই না? কেন পুরনো কথাগুলো আবার মনে টেনে আনছিস? এবার তো নতুন করে আবার শুরু করতে হবে সব, তাই না? মা তো ঠিক কথাই বলেছেন শুভ। আজকে অয়নার জন্মদিন, তারপর আদি ছাড়া পেয়েছে। আর মা জানেন তো, শুভ নিজের চেষ্টায় একটা দারুণ অর্ডার পেয়েছে আজ। নদিয়া থেকে তো আজই বোধহয় অর্ডারগুলো আনিয়ে ক্লায়েন্টকে ডেলিভারি করবি, তাই তো? এই অর্ডারটা যদি ঠিকঠাক মতো ক্লায়েন্টকে ডেলিভারি করা যায় তাহলে আমাদের ব্যবসারও অনেক উন্নতি হবে। তাহলে সব এত ভালো হচ্ছে, তোর মুখে হাসি নেই কেন? একটা বিষয় নিয়ে আমার মনটা খচখচ করেই যাচ্ছে, এই মোহনার ফুল পাঠানোর ব্যাপারটা। আহা বৌদি ভাই, ওর কথা বাদ দাও না। ওর মাথা ঠিক আছে নাকি? কি বলে কি করে, মানে ও নিজেও জানে নাকি? ব্যাপারটা অতটাও সহজ নয়, স্বপ্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবরটা আবার তোমাকে কে দিল শুভ? মিস গুহ ফোন করেছিল, বলছে কোথাও স্বপ্নাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেসই নেই মেয়েটার। এভাবে এভাবে জাস্ট হারিয়ে গেল। ব্যাস হয়ে গেল, আমাদের আনন্দ করা হয়ে গেল। এবার এইগুলো নিয়ে এখন ভাবতে বসবে। আচ্ছা শুভ, এত বড় একটা ঝড় কেটে গেল আমাদের, তুই আবার বাইরের ঝড় কেন টেনে আনছিস বলতো? শুভ, আমার মনে হয় মা ঠিকই বলছে। মানে এখন আমাদের ফ্যামিলি, আমাদের বিজনেস, আমাদের সন্তানদের উপর ফোকাস করা উচিত। আর রইল মোহনার ব্যাপার, শি ইজ আ থিং অফ পাস্ট, ওকে ভুলে যাও। আর ইন ফিউচার ও যদি কোনো প্রবলেম করে তাহলে উইল টেক লিগ্যাল অ্যাকশন। একদম। আচ্ছা বৌদি ভাই, তোমরা কি সবসময় এগুলো নিয়ে ডিসকাস করে যাবে নাকি? বিকেল হতে চললো তো বৌদি ভাই, কখন সাজবো আমরা? আর তুমি আমায় কি বলেছিলে বৌদি ভাই? সাজিয়ে দেবে বলেছিলে তো, কখন সাজাবে? আর না না, শি ইজ রাইট, দেরি হয়ে যাচ্ছে। চলো 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 সবাই চলো। তোমরা যাও, আমি আসছি। হ্যাঁ এসো, চল চল এসো থামি। দে, যাক বাবা, আমার মেয়েটা যে শেষ অবধি ঠিক হয়ে গেছে, আমি এতেই খুশি। চল পুজো দিয়ে আসি, চল। আমিও আজ ঠাকুরের আশীর্বাদ নিতেই এসেছি মা। নতুন খেলা শুরু হবে যে, নতুন মাঠ, বিপক্ষ অবশ্য একজনই, আমাকে যে এবারে তার বিরুদ্ধে জিততেই হবে। ঠাকুরের কাছে সেজন্যই তো এলাম। একটা নতুন অস্ত্র চাই আমার ঠাকুর, তোমাকে সেটা দিতে হবে। এবার যে নতুন লড়াই, তার জন্য আমার অস্ত্র চাই, নতুন অস্ত্র।